অবশেষে শান্তি ফিরেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে। দুই দেশের সীমান্তে স্বাভাবিক টহল অব্যাহত রেখেছে বিজিবি ও বিএসএফ সদস্যরা। উত্তেজনা অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্তের কাছাকাছি নাগরিকদের যেতে দিচ্ছে না বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ সীমান্তে ভারতীয় নাগরিকদের গাছ কাটাকে কেন্দ্র করে শনিবার দিনভর চৌকা সীমান্তে দুই দেশের নাগরিকদের মধ্যে চলে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। আহত হন ৩ জন। রোববার পরিস্থিতি সম্পূর্ণ পাল্টেছে। শান্তি ফেরায় সীমান্ত সংলগ্ন জমিতে স্বাভাবিকভাবে কাজ করছেন কৃষকরা। তবে সংঘাত এড়াতে সীমান্ত এলাকায় মানুষের প্রবেশ সীমিত করেছে বিজিবি। এলাকাবাসীর অভিযোগ, ভারতীয় নাগরিকরা উদ্দেশ্য প্রণোদিতভাবে সীমান্তে উত্তেজনা সৃষ্টি করছে। এ পরিস্থিতির জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি তাদের। এই ক্ষতির কেন্দ্র করে এটার আমরা বিচার চাই। ক্ষতিপূরণ চাচ্ছি এবং আমরা শান্ত পরিবেশ যেন বজায় থাকে, আমরা এটা প্রত্যাশা করছি। আমরা চাই উভয় দেশের জন্যই শান্তি, উভয় দেশের সীমান্ত এলাকার মানুষ যেন সুখে বসবাস করতে পারে। রোববার সকালে ক্ষতিগ্রস্ত এলাকাসহ চৌকা সীমান্ত এলাকা পরিদর্শন করেন বিজিবির রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল ইমরান ইবনে রৌফ। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এদিকে সীমান্তে উত্তেজনার কারণে অনেক জমির অর্ধেকেরও বেশি ফসল নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ কৃষকদের। শস্য সব শেষ করে দিয়েছে, কঠিন অবস্থা, আমাদের দলে পিঠ থেকে গেছে। এইগুলার ক্ষতিপূরণ যদি সরকার দেয় তাহলে আমি নিব। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। কাজ চলমান আছে, এটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমরা জানাবো, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। এর আগে গত ৫ জানুয়ারি একই সীমান্তে বিএসএফ এর কাঁটাতারে বেড়া দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিজিবি ও বিএসএফ এর মধ্যে ৪ দফা পতাকা বৈঠকের পর কাজ বন্ধ রাখে বিএসএফ। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।